হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2024-এর ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 12 আলোচনা করছি। এটা সরিষা আর.কে মিশন শিক্ষা মন্দিরের কোশ্চেন। চলো দেখে নাও। প্রথমে গ্রুপ এ, একে দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। এখানে তোমাদের 8টা এমসিকিউ দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। প্রথম কোশ্চেন, এককবিহীন রাশি হলো তাপমাত্রা, আপেক্ষিক গুরুত্ব, দীপন প্রাবল্য, এদের কোনো একটি নয়। উত্তর হবে আপেক্ষিক গুরুত্ব, কারণ আপেক্ষিক গুরুত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। দুয়ের কোশ্চেন, কোন দুটি ভৌত রাশির মাত্রা একই হবে? দেখো, স্মরণ বেগ, বল কার্য, দ্রুতিবেগ, ত্বরণ ভরবেগ। এক্ষেত্রে উত্তর হবে সি এরটা, দ্রুতিবেগ, কারণ দ্রুতির ক্ষেত্রে কি হয়, L/T হয়, আর বেগের ক্ষেত্রেও L/T হয়। এরপর দেখো, এক ফার্মি সমান এক্স মিটার হলে এক্স এর মান কত? এক্স এর মান হবে 10⁻⁻15 মিটার। খেয়াল রাখবে 10⁻⁻15 মিটার। এর পরের কোশ্চেন দেখো, তোমার বাড়ি থেকে বেরিয়ে 2 ঘন্টায় 8 কিমি হেঁটে তুমি আবার বাড়িতে ফিরে এলে, তোমার স্মরণ কত? এক্ষেত্রে 0 হবে, কারণ তুমি বাড়ি থেকে যাত্রা করেছিলে, আবার বাড়িতেই ফিরে এসছো, অর্থাৎ বস্তুর প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থান একই বিন্দু, তাই সেক্ষেত্রে স্মরণটা হচ্ছে 0 হবে। নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? উত্তর হবে প্রথম সূত্র থেকে। খেয়াল রাখবে, প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাচ্ছি, আর দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ পাচ্ছি। কখনোই গোলাবে না, প্রথম থেকে আমরা সংজ্ঞা পাচ্ছি। নিউটনের একটি পরমাণু হলো প্রোটিয়াম, যেটাকে আমরা সাধারণ হাইড্রোজেন বলি। তার সংকেত কি? H11। এখানে দেখো একটাই প্রোটন আছে, আর একটাই কি হবে, সেটাই তার ভর সংখ্যা হচ্ছে। এরপর দেখো, প্রদত্ত কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে তিনটে প্রোটন থাকে, সেক্ষেত্রে 3টে ইলেকট্রন থাকবে, কিন্তু সেই লিথিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে কি হয়ে যাবে, Li+ তৈরি হচ্ছে। তাহলে Li+-এর ক্ষেত্রে 2টো ইলেকট্রন থাকে, তাই যেটা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে কোনটা? এরটা। এরপর দেখো, X612 এর আইসোবার হলো, এখানে আইসোটোন হলো, এক্ষেত্রে কটা নিউট্রন আছে? নিউট্রন আছে 6টা। 12 থেকে 6 বাদ দাও, নিউট্রন আছে 6টা। তাহলে এখানের মধ্যে 5টা নিউট্রন আছে, এখানের মধ্যে 8টা নিউট্রন আছে, এখানের মধ্যে 6টা নিউট্রন আছে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। X12 এর আইসোটোন হলো X13. এরপর দেখো, গ্রুপ বিটা দেখে নেবো কি দিয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে তোমাদের 7টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, একের দেখো, mL²⁻³ কোন ভৌত রাশির মাত্রার সংকেত? উত্তর হবে ক্ষমতা। মেট্রোনম কি? মেট্রোনম হচ্ছে একটি ঘড়ি, যার সাহায্যে উপগ্রহ উৎক্ষেপণকালে সময় পরিমাপ করা হয়। একটি মাত্রাবিহীন কিন্তু একক বিশিষ্ট ভৌত রাশির নাম? উত্তর হবে কোণ বা ঘনকোণ। কোণের মাত্রা কত? কোণের মাত্রা নেই, কিন্তু একক হচ্ছে রেডিয়ান, অথবা তোমরা ঘনকোণটাও লিখতে পারো, ঘনকোণের মাত্রা নেই কিন্তু একক হচ্ছে স্টিরেডিয়ান। তাই এক্ষেত্রে উত্তর কোণ বা ঘনকোণ যে কোনো একটা লিখবে। এটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে। দেখো, চলন্ত রোলারের গতি মিশ্র গতি, এটা 1 নম্বর করে দিলে। লিফটের গতি কত হবে? লিফটের গতি হচ্ছে সরল চলন গতি, অর্থাৎ এটা 2 করছো। আর ঘড়ির কাঁটার গতি হচ্ছে সমদ্রুতি সম্পন্ন গতি। এক্ষেত্রে তাহলে ঘড়ির কাঁটার গতি কোনটা হলো? সমদ্রুতি সম্পন্ন গতি, এটা 3 করে দিলাম। এরপর দেখো, আইভির কোশ্চেন, একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি উৎপন্ন হয়? অবশ্যই উত্তর হবে ক্যাটায়ন উৎপন্ন হয়। এরপর দেখো, বা ধনাত্মক আয়ন উৎপন্ন হয়। শূন্যস্থান পূরণ করতে বলেছে। আইসোবারগুলি ড্যাশ সমান? উত্তর হবে ভর সংখ্যা সমান, তাহলে এক্ষেত্রে ভর সংখ্যা লিখলাম। এরপর দেখো, সত্য বা মিথ্যা লিখতে বলেছে। ক্লোরাইড আর ক্যালসিয়াম 2+ আয়নের ইলেকট্রন সংখ্যা সমান। ক্লোরিনের 17টা ইলেকট্রন ছিল, কিন্তু ক্লোরাইডের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে 18টি, আর ক্যালসিয়ামের কটা ছিল? 20টা ছিল, কিন্তু ক্যালসিয়াম 2+-এর কী হবে, 20টা থেকে 2টো বাদ গিয়ে 18টি, তাহলে দুজনেই পরস্পরের আইসো ইলেকট্রনিক। এরপর দেখো, গ্রুপ সি এর কোশ্চেনগুলো তোমরা একটু চোখ বলি নাও। আমি ম্যাথামেটিক্যাল পোর্শন বা যেগুলো তোমাদের অসুবিধা সেগুলো আমি তোমাদের সলভ করছি। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 গ্রাম জলের একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়। ওই পাত্রে 32 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত হবে? প্রথম কথা, যেহেতু 4 ডিগ্রি সি উষ্ণতায় 40 গ্রাম জল পাত্রে ভর্তি হয়, তাহলে পাত্রের আয়তন কত? পাত্রের আয়তন হচ্ছে 40 সেমি কিউব। তাহলে প্রথমে লিখবে, যেহেতু 4 ডিগ্রি সি উষ্ণতায় 40 গ্রাম জল দিয়ে পাত্রটি ভর্তি হয়, তাই পাত্রের আয়তন
সমান হচ্ছে 40 সেমি কিউব। এখন তাহলে কেরোসিনের ঘনত্ব, কেরোসিনের ঘনত্ব সমান কত লিখব না ভর বাই আয়তন, সেক্ষেত্রে ভর কত 32 আর আয়তন কত 40। এখন 4 দিয়ে কাটলে 4 10 40, 4 8 32 সমান দিয়ে 8/10 সমান দিয়ে 0.8 গ্রাম পার সেমি কিউব। এটাই উত্তর। এরপর দেখো কি দিয়েছে, এক্ষেত্রে তোমার নিচে থেকে একটা কোশ্চেন দিয়েছে, কি দিয়েছে একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও যারা ইলেকট্রন সংখ্যা সমান। তোমাদের এইমাত্র করালাম ক্যালসিয়াম 2+এরও 18টি ইলেকট্রন থাকে, ক্লোরাইডেরও 18টা ইলেকট্রন থাকে, তাহলে এটাই হচ্ছে উত্তর হবে। আইসোটোন কাকে বলে তোমরা জানো, যে সমস্ত পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান তাদের আইসোটোন বলে। এরপর 4 থেকে একটা কোশ্চেন দেখে নাও, বলছে 25 গ্রাম 19 মিলিগ্রাম ভরের কোনো বস্তু ভর মাপতে কী কী ভরের বাটখারা ব্যবহার করবে। এক্ষেত্রে দেখো 25 মানে 20 গ্রাম আর 5 গ্রাম নিয়ে নিলাম, আর 19 মিলিগ্রাম মানে 10 মিলিগ্রামের একটা, 5 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, এই বাটখারাগুলো আমরা ব্যবহার করব। লব্ধ একক পারবে 3টি মৌলিক এককের সমন্বয়ে গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও। উত্তর হবে ভরবেগের একক একটা 3টি মৌলিক একক দ্বারা গঠিত, যেমন গ্রাম, সেমি পার সেকেন্ড। এখানে গ্রামও আছে, সেমিও আছে, সেকেন্ড আছে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।